আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ঝালমুড়ির মশলা। নিয়ে নিয়েছি জয়ফলের এক টুকরা, নিয়েছি জয়ত্রী, দারচিনি, এলাচ, সাদা সরিষা, মেথি, কালো জিরা, আদা, রসুন, পেঁয়াজ। আমি ব্লেন্ডারে পিষে নেব। আগে শুকনা মশলাগুলো দিয়ে দেব, পরে দেব নরম রসুন, আদা, পেঁয়াজ। এগুলো আমি কাঁচা ফিসতেছি, কারণ হচ্ছে যে কাঁচা মশলা ফিসলে হয় কি গ্রানটা ভালো থাকে। আর ঝালমুড়ির মশলাতে সবসময় কাঁচা ফিসার চেষ্টা করবেন, শিলপাটাতে হোক আর ব্লেন্ডারে হোক, তাহলে গ্রানটা ভালো থাকে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো, প্লিজ কমেন্ট করবা। এখন আমি আদা রসুন পেঁয়াজগুলো পিষে নেব। আমি চুলায় একটা পাত্র দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমার তেল আরো লাগবে, আমি তো ভুলেই গেছি যে আমি এটা ঝালমুড়ির মশলা বানাবো। আমি আবারও তেল অ্যাড করছি। সবসময় এক পরিমাণ মতো তেল দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন আমি তেলটার ভিতরে মশলাটা ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়নি এখনো, আগেই আমি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি একটা হাতার সাহায্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখা যায় বাসায় অনেক সময় মেহমান চলে আসে, তো বাসায় যদি আপনি এইভাবে নিজে হাতে মশলাটা বানায় যদি মেহমানকে ঝালমুড়ি বানায় দিতে পারেন, তো আপনাকে বাহবা দেবে, ঠিক আছে। আর তাছাড়া সবাই ঝালমুড়ি পছন্দ করে, ঝালমুড়ি পছন্দ করে না এমন কোনো লোক নাই। হ্যাঁ, তো এইভাবে বাসায় আপনারা বানায় রাখলে বেশ 20-22 দিন বাহিরে ভালো থাকে। তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা পানিতে গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পানি দিয়ে মশলাটা গুলিয়ে নেব। এখন আমি এখানে ধনিয়া ও মৌরি একসাথে পিষে আনছি দোকান থেকে, সেই গুঁড়াটাও দিয়ে দিলাম। আমি দোকান থেকে 1 কেজি করে পিষে নিয়ে আসি, কারণ হচ্ছে আমার দোকানে প্রচুর ধনিয়ার গুঁড়াটা লাগে। ভাজি করে আমি বাইরে থেকে মেশিনে ভাঙায় নিয়ে আসি, মানে এত ব্লেন্ডারে করা যায় না। আগে যখন ঘরে দরকার হতো তখন হলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতাম, কিন্তু এখন অনেক বেশি লাগে দেখে আমি বাইরে থেকে করে নিয়ে আসি। আমি যে মশলাটা শুকনো গুঁড়াগুলা যে পানিতে ভিজিয়ে রাখছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম। আমি এখান থেকে অর্ধেকটা মশলা দোকানের জন্য নেব, আর অর্ধেকটা আমি বাসায় রেখে যাব, কারণ আমার দোকানে 2 দিন 3 দিন অর্ধেকটা লাগবে, আর অর্ধেকটা আরো 2-3 দিন ব্যবহার করবো। 5 দিনও হয়, আবার 6 দিনও হয় এই মশলাটা আমার। আগে আমি ঝালমুড়িটা রাখতাম না, এখন সবাই আসে ফুচকা চটপটির পাশাপাশি বলে, আপু আন্টি ঝালমুড়িটা দেন, ঝালমুড়িটা বানাবেন, রাখেন না কেন। তার জন্য আমি এই ঝালমুড়িটা রেখেছি। যাই হোক, এটা থেকেও আমার বেশ ভালোই বেচা কেনা হচ্ছে। সবার কথা শুনে শুরু করার পরে আমার লস হয়নি, ভালোই বেশ বেচা কেনা হয় ঝালমুড়ি। তো এখন কথা হচ্ছে যে
আপনারা যদি বাসায় এইভাবে বানায় খাইতে পারেন, এই জন্য আমি রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম। খুব সহজে আপনারা বাসায় এইভাবে ঝালমুড়ি মশলা বানায় ফেলতে পারবেন, বেশি সময় লাগে না। এখন আমি এর সাথে আমার হাতে বানানো আরেকটা মশলা অ্যাড করব, সেটা হলো জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, সাদা এই সাদা গোলমরিচের সামান্য সাদা গোলমরিচ দেয়া, বেশি না, অল্প করে দেই আমি, ওইটা ঝাঁজ প্রস্তুত থাকে। তারপরে শাহি এলাচ, শাহি জিরা, এগুলো সব, কালো এলাচ, এগুলো সব আমি হালকা মানে টালা দিয়ে আমি ঘরে ব্লেন্ড করে রাখি। সেটা আমি এখন এখানে অ্যাড করব। বিরিয়ানি বা এই রোস্ট সব কিছুতেই আমি এই মশলাটা ব্যবহার করি। এটা দেওয়া যায় না এমন কোনো তরকারি নাই, সব তরকারিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। বুটের ডাল, গরুর গোশত দিয়ে রান্না করলে দিতে পারবেন, বা মুগ ডাল রান্না করলে দিতে পারবেন, সব কিছুতে মশলাটা দিতে পারবেন। এখন আমি মশলাটা রেখে গোসল করব, খাওয়া দাওয়া করব, তারপর আমি দোকানে চলে যাব। বাদ বাকি কথা হবে দোকানে গিয়ে। ঠিক আছে বন্ধুরা? চলে আসছি দোকানে, আমি অনেকক্ষণ আগেই আসছি। তো এখন আপনাদের ভাই আসছে অফিস থেকে, ওকে একটা ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এখানে আমি চটপটির মশলা একটু ব্যবহার করলাম ঝালমুড়িতে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ। এই যে ঝালমুড়ির মশলাটা দিয়ে দিলাম। আমি ইতিমধ্যে অনেকটা ঝালমুড়ি বিক্রিও করে ফেলাইছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভুট, মুড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এ তো আমার ঝালমুড়ি বানানো শেষ, আপনাদের ভাইয়াকে দিব, তো উনি খেয়েই বলবে ভালো হয়েছে, মজা হয়েছে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।